अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। मुअज्जज़ मुहतरम अइम्मा यज़ाम व बरादरान इस्लाम व मुसल्लियान किराम व अइम्मा मसाजिद, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। মহান আল্লাহ বারি তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আপনাকে আমাকে অত্যন্ত মেহেরবানি করে সমস্ত কর্ম থেকে বিরত রেখে আল্লাহ পাকের সান্নিধ্য লাভের উদ্দেশ্যে রেজায়ে মাওলা হাসিলের জন্য ঘর থেকে, আড্ডা থেকে, চাকরি থেকে, ব্যবসা থেকে বের করে এনে আল্লাহ পাকের ঘর তথা খানায়ে কাবার শাখা আল মসজিদে এসে সরদার দিন, শ্রেষ্ঠ দিন সলাতুল জুমার কাতারে বসার তৌফিক যে মালিক আমাদেরকে দান করেছেন, সেই মহান সত্তার দরবারে কালামতুশ শুকর জবান খুলে সমস্বরে একযোগে শুকরিয়া আদায় করি। সকলে জবানে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ইহকালীন জিন্দেগির মধ্যে মানুষকে পরীক্ষার সম্মুখীন করে আল্লাহ পাকের দিকে নিয়ে যেতে চান তার প্রকৃত ইমানদার বান্দাদেরকে। আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম সে পর্যায়ে গিয়ে নবী এবং রসুলদের উপর যে মুসিবত হয়েছিল এবং ইমানদারদের উপর অত বড় মুসিবত না হলেও এরকমের মুসিবত সামনে এসে পৌঁছে যাবে যদি ইমানদার হয়। আর বেঈমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে ছেড়ে দিয়েছে। দুনিয়াতে তাদের জন্য শান শওকত, প্রভাব, আধিপত্য, তারপর আপনার অট্টালিকা, সম্পদশালী, সর্ববিধ দিক থেকে তাদেরকে শান্তির মধ্যে দুনিয়াতে রাখবে। এটা কোরআন এবং হাদিস, আল্লাহ পাকের কথা এবং রসুলের হাদিস অনুযায়ী স্পষ্ট প্রমাণিত হয়েছে। যারা ইমানদার, যারা প্রকৃত আল্লাহ পাকের নবী এবং রসুল, যারা ওলামা হজরত, হক্কানি রব্বানি, প্রত্যেকের উপর এই পরীক্ষার সম্মুখীন না হয়ে আল্লাহ পাকের দরবারে কেউ যেতে পারে নাই। বলুন না সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষার জায়গা করে দিয়েছেন। আমাদেরকে এই পরীক্ষার মধ্য দিয়ে উত্তীর্ণ হয়ে আল্লাহ পাকের দিকে দাপিত হতে হবে। কিয়ামতের ময়দানে যাওয়ার আগে, দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ পর্যন্ত ইমানদারদের উপর পরীক্ষা চলতে থাকবে। এটাই আল্লাহ পাকের কথা। তিনি এভাবে বললেন, হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লোকেরা কি মনে করেছে তাদেরকে পরীক্ষা ছাড়াই আমি তাদেরকে ছেড়ে দিব? এটা কি মানুষেরা মনে করেছে? লোকেরা কি এটাই মনে করে আমাদের কোনো পরীক্ষা হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, কোনো বান্দাদেরকে, কোনো মানুষদেরকে, কোনো লোকদেরকে পরীক্ষা ছাড়া তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। অর্থাৎ তাদের সামনে পরীক্ষা আছে বলেছেন কে? আমরা আলোচনা করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। তিনি একজন নবী, ঠিক নেবে ঠিক? কেমন নবী? একজন মশহুর নবী, যার কিতাবে এসেছে কমপক্ষে 40টা বড় বড় পরীক্ষার সম্মুখীন তিনি হয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এবং প্রত্যেকটা পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস করেছেন, ফার্স্ট ডিভিশনে ফার্স্ট। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করতে 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 একেবারে তাকে এমন পর্যায়ে নিয়েছেন, আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তুমি শুধু ইব্রাহিম নয়, তুমি হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ পাকের বন্ধু। বলুন না সুবহানাল্লাহ। তুমি আমার খলিল, তুমি আমার বন্ধু। তার কারণ হলো ইব্রাহিমের উপর এত বেশি পরীক্ষা এসেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিলেন, তা তো আমরা গত জুমাতে শুনেছি। খুব কঠিন অবস্থায় জন্ম নিয়েছেন, পাহাড়ের গুহায় তাকে থাকতে হয়েছে। তিনি এক পর্যায়ে গিয়ে চন্দ্র সূর্য সবাইকে মনে করছে এটাই মনে হয় আমার খোদা, কিন্তু দেখলো চন্দ্র অস্ত যায়, আবার সূর্য আসে, সূর্য অস্ত যায়। তিনি এক পর্যায়ে বললেন, এগুলো আমার খোদা নয়,
যিনি আমার খোদা হবেন, যিনি আমার আল্লাহ হবেন, তিনি অস্ত যাবেন না, আবার উদয় হবেন না, আবার অস্ত যাবেন না। তিনি সর্বসময় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার কোনো তন্দ্রা নাই, তার কোনো ঘুম নাই, তিনি সব সময় জাগ্রত থাকেন। তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি কোনো দিকে আর মুখ ফিরালেন না, তিনি এক আল্লাহর দিকে মুখ ফিরিয়ে ঘোষণা দিলেন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, আমি এক আল্লাহর সৃষ্টি, সুতরাং আমি মুশরিক হতে পারি না, শিরক করতে পারি না। চন্দ্র সূর্য গাছপালা তরুলতা গ্রহ নক্ষত্র যা কিছু আছে এগুলো আমার খোদা নয়, আমার খোদা যিনি সর্বত জাগ্রত থাকেন। বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম মুখ ফিরাই নিলেন এবং এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে সমস্ত শিরকের পথ বন্ধ করে দিলেন এবং তিনি এটাই ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ তখন রাজা ছিলেন। তৎকালীন জমানার মধ্যে ইব্রাহিমের এই জমানার মধ্যে নমরুদ ছিল রাজা, খুব শক্তিধর রাজা ছিল। নমরুদ বলল, আমি তো খোদা হয়ে গেছি, এখন আমার বিপক্ষে কেউ আছে নাকি তোমরা দেখো। মন্ত্রিসভার মধ্যে ঘোষণা দিল, আমার বিপক্ষে কেউ আছে নাকি। মন্ত্রিসভার মধ্যে বলল, আপনার বিপক্ষে কেউ নাই, তবে একটা লোক দেখা যায় যার নাম ইব্রাহিম, তিনি আপনাকে খোদা বলে মানেন না। বলুন না আল্লাহু আকবার। বলে ইব্রাহিম কার ছেলে? বলে আপনার খুব সহসার, খুব তেলবাজি যিনি করেন আজর, সে আজরের ছেলে, সুতরাং আজরকে বললেই হবে। বলে আজরকে ডাকো। আজরকে মন্ত্রী সভায় ডাকা হলো। বলল, তোমার ছেলে নাকি আমার কথা মানে না, খোদা বলে স্বীকার করে না। আজর বলতেছে, আমার সন্তান খোদা বলে স্বীকার করেন, এটা হতেই পারে না, আমি এখনই ডাকে নিয়ে আসতেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দরবারে নিয়ে আসার জন্য তার পিতা চলে গেল বাড়িতে। বাড়িতে গিয়ে দেখে ইব্রাহিম ঘুমাচ্ছে, শুয়ে ঘুম পড়ে আছে। ডাকলো, আমার সন্তান তুমি কেন ঘুমিয়ে আছো? তুমি তাড়াতাড়ি ওঠো, তুমি তো সব শেষ করে দিছো, আমার খোদায়িত্ব তো তুমি নষ্ট করে দিছো, তোমার নামে কমপ্লেন আছে। বলে কি? বলে কমপ্লেন হলো এইটা, আমার ডুপ্লিকেট খোদা। নমরুদ ডুপ্লিকেট না সত্যিকার? কি বলেন? ডুপ্লিকেট খোদা। ডুপ্লিকেট খোদাকে তুমি খোদা বলে মানো না, সুতরাং তোমাকে এখন দরবারে যাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি অসুস্থ, ইন্নী সাকিম, আমি অসুস্থ। তো কিতাবে লিখেছে ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থ শারীরিকভাবে ছিল না, মানসিকভাবে অসুস্থ ছিল। দুই ধরনের অসুস্থতা থাকে মানুষের, একটা হচ্ছে শারীরিক বাহ্যিক দিক থেকে শরীরের মধ্যে বা জিসমের মধ্যে আপনার বিভিন্ন অসুখ বিসুখের মধ্যে জড়িত থাকে, এটাকে শারীরিক অসুস্থতা বলা হয়। আর একটা হচ্ছে মনের যে দুঃখ বেদনা, মনের কষ্ট, এটাও মানুষের একটা অসুস্থতার মধ্যে। এই জন্য বিজ্ঞানীরা বলছে মানুষের দুই ধরনের অসুস্থতা হয়। যার মন ভালো থাকে না, তার মুখে হাসি থাকে না, শরীরটাও ভালো লাগে না। ঠিক না বেঠিক? সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শারীরিক অসুস্থতা ছিল না, বরং তার মন ভালো ছিল না। এই জন্য তিনি বলছেন আমি অসুস্থ। যেহেতু তিনি দেখলেন আমার আল্লাহকে খোদা বলে মানে না, আর নমরুদ সৃষ্টি, আল্লাহর সৃষ্টি, নমরুদকে সকল মানুষ খোদা বলে স্বীকার করে নিয়েছে, এটা কোনো ক্রমেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেনে নিতে পারে নাই। যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মানসিকভাবে খুবই অসুস্থ ছিলেন। বলুন না সুবহানাল্লাহ।
এখন মানুষ যদি অসুস্থ থাকে তার জন্য তো কোনো কিছু নাই, ঠিক নেবে ঠিক? যিনি অসুস্থ, হ্যাঁ, আপনি আপনার বেয়াইকে দাওয়াত দিয়েছেন, এখন বেয়াই তো অসুস্থ হয়ে পড়ে রয়েছে। আপনি যখন বলবেন বেয়াই কেন আসলেন না, বেয়াই বলবে যে আমি অসুস্থ, যাবো কেমনে? ঠিক আছে, অসুস্থ থাকলে আর কত কথা নাই, ঠিক নেবে ঠিক? এভাবেই তো কথা। সুতরাং দরবারে এসে বলল, হযরত তার পিতা ইব্রাহিমের পিতা বলল, আল্লাহ, ডুপ্লিকেট আল্লাহ, আমার ছেলে অসুস্থ শুয়ে আছে, তাকে তো আনতে পারি নাই, সে তো অসুস্থ, সে পরে আসবে। এই জন্য নমরুদ বলল, ঠিক আছে, তোমার সন্তানকে আমার দরবারে তুমি নিয়ে আসবা, এটার তোমার দায়িত্ব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরক্ষণে তাকে পুলিশ পাঠিয়ে দিয়ে, দরবারের আপনার ফোর্স পাঠিয়ে দিয়ে ইব্রাহিমকে নিয়ে আসলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা আমার পিছে আসো, হ্যান্ডকাপ পরাতে হবে না, আমি আগে আগে যাব, তোমরা আমার পিছনে থাকো, আমি নমরুদের দরবারে যাব। নমরুদের দরবারে ইব্রাহিম আসলেন, ইব্রাহিম নমরুদের পাশে বসালেন। নমরুদ এবার প্রশ্ন করে, আমি যে খোদা, সব মানুষগুলি আমাকে খোদা বলে স্বীকার করে, তুমি কেন খোদা বলে স্বীকার করো না? তিনি বললেন, আমার কিছু কথা আছে। কি আছে? আমার কিছু আপনার সাথে কথা আছে, একান্ত গোপনীয়ভাবে কথাগুলি বলতে হবে। নমরুদ মনে করছে এ লোক তো খুব চালু মানুষ, যে আমাকে খোদা মানে না, নিশ্চয়ই কোন জায়গায় কোন ভেজাল লাগাইয়ে দেয়। এই জন্য রাজ দরবার থেকে সবাইকে বলছে, আপনারা চলে যান, আমি ইব্রাহিমের সাথে কথা বলবো। বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবার থেকে যখন সকল মানুষ চলে গেল, ইব্রাহিমকে বলল, নমরুদ, তুমি এবার বলো তোমার কি কথা আছে? ইব্রাহিম বলল, আমার কথা হলো, সর্বপ্রথম আপনাকে একটা প্রশ্নের জবাব দিতে হবে। আমি প্রশ্ন করব, সত্য হলে সত্য বলবেন, মিথ্যা হলে মিথ্যা বলবেন, তবে আপনি মিথ্যা বলতে পারবেন না যদি সত্য হয়। বলুন না সুবহানাল্লাহ। আগে কল করাই নিছে যে আমি যে প্রশ্ন করব, প্রশ্নের জবাব আপনাকে সত্যই দিতে হবে। বলুন না সুবহানাল্লাহ। বলো তুমি তোমার প্রশ্ন তুমি উত্থাপন করতে পারো, আমি সত্য বলবো। ইব্রাহিম এবার নমরুদকে বলে, আপনি তো খোদা দাবি করেছেন, আপনার মৃত্যু হবে কিনা, আপনি একদিন মরে যাবেন কিনা, এইটার প্রশ্নের জবাব দেন। বলুন না সুবহানাল্লাহ। আসল জায়গায় হাত দিয়ে বসছে। খোদা তো আর মরতে পারে না, ঠিক নেবে ঠিক? যিনি খোদা, যিনি আল্লাহ, যিনি সৃষ্টিকর্তা, তিনি আর কোনোদিন মরেন? তিনি তো মরতে পারেন না, তিনি তো চিরঞ্জীব। এই জন্য প্রথম ধাক্কাই এই প্রশ্ন করে বসছে। এখন নমরুদ তো আমতামতা করে, এই নমরুদ তো জানে আমি একদিন মরে যাব, ঠিক নেবে ঠিক? বাপ দাদা 14 গোষ্ঠী কেউ থাকতে পারে না, নমরুদ কি থাকতে পারবে? তার মনের মধ্যে কিন্তু এটা উঠে গেছে যে আমি তো আর বাঁচবো না। এখন আমতামতা করে কয় যে সত্য তো বলা লাগবে, তার কাছে তো জবাব দিয়ে লইছি, আগে সত্য বলতে হবে। এখন আমতামতা করে বলে, হয়তো একদিন মরে যাইতে হইব, হ্যাঁ, হয়তো একদিন মরে যাইতে হইব। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি যদি একদিন মরে যান, আর আমি যদি আপনাকে আল্লাহ মানি, খোদা মানি, আপনি যদি আমার আগে মরে যান, আমি কোনো জায়গায় যদি খোদার দরকার হয়, আল্লাহর দরকার হয়, তাহলে আপনি যদি মরে যান, আমি আল্লাহ পামু কই? বলুন না সুবহানাল্লাহ। ঠিক না বেঠি? আমি আল্লাহ পামু কই? আপনি মরে গেলে আল্লাহ তো শেষ, তাহলে আমি আল্লাহ পামু কই? আমার একজন আল্লাহ এমন দরকার যিনি আমার চিরঞ্জীব, আমি মরে যাওয়ার পরেও আমি আল্লাহকে পাই, ঠিক না বেঠি? এই রকমের আল্লাহ দরকার। এখন নমরুদ তো আমতামতা করতেছে, আসল জায়গায় হাত দিয়ে বসছে। এখন এই প্রশ্নের জবাব যখন দিতে পারে নাই, তখন বলছে, আপনি যখন প্রশ্নের জবাব দিতে পারেন নাই, তাহলে আমি আল্লাহ হিসাবে আপনাকেও মানতে পারি না। এখন নমরুদ বলছে, এ তো খুব শক্ত মানুষ, তার চেয়ে ভালো এর সরাইয়া দিই, এ যা মনে করে তা করুক। আর এর কথাটা যদি সমাজের মধ্যে প্রচার হয়ে যায়, তাহলে তো অনেকেই বলবে যে আল্লাহ মরি গেলে, খোদা মরি গেলে আমরা খোদা পামু কই? এইটা যদি কানে কানে যায়, তাহলে তো আমার খোদাইত্ব শেষ, ঠিক নেবে ঠিক? আস্তে করে বলছে, ঠিক আছে, তোমার মতে তুমি চলে যাও, তোমার সাথে পরে কথা হবে। বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের দরবার থেকে চলে আসলেন, এসে মানুষকে দাওয়াত দেয়,
তাওহীদের দাওয়াত দিতে থাকেন, এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার জন্য মানুষদেরকে দাওয়াত দিতে থাকেন। মানুষেরা সবাই নমরুদের কাছে গিয়ে বলে, ও আমার খোদা, তোমাকে তো অস্বীকার করে ইব্রাহিম আপনার সাক্ষাৎ করার পরে আরো বেশি বাড়িয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ, আরো বেশি বাড়িয়ে গেছে। সুতরাং বলে তা কি করা যায়? মন্ত্রিসভা ডাকলেন। মন্ত্রিসভার মধ্যে উত্থাপন করলে ইব্রাহিম তো আমাকে খোদা বলে মানে না, কি করা দরকার ইব্রাহিমকে? এক বুড়া মন্ত্রিসভার মধ্যে বুড়া একটা লোক ছিল, মন্ত্রিসভার পরিষদের একজন লোক, তিনি দাঁড়াইয়ে বলতেছে, হুজুর আমার কাছে একটা আছে, যুক্তি আছে, বুদ্ধি আছে, আমি বুদ্ধিটা যদি ভালো হয় আপনি ধরতে পারেন। বলে ঠিক আছে, তুমি তোমার বুদ্ধি বলো, ইব্রাহিমকে কিভাবে দমানো যায়। এখন ওই লোকটা দাঁড়াইয়া বলতেছে যে একটা পথ আছে, সে পথটা হলো ইব্রাহিম যে আল্লাহরে মানে, ওই আল্লাহকে যদি মারি ফেলা যায় তাহলে আল্লাহর পাবে না, ঘুরে ফিরে আপনাকেই আল্লাহ হিসাবে মানতে বাধ্য হয়ে যাবে। বলুন না নাউজুবিল্লাহ। এখন নমরুদ কয় যে বুদ্ধিটা তো মানে খারাপ না, বুদ্ধিটা তো খারাপ না, ইব্রাহিমের আল্লাহ যদি মারি ফেলান যায় তাহলে তো আমি আর আল্লাহ ছাড়া কেউ নাই, তাহলে তো নমরুদ ইব্রাহিম ঘুরি ফিরি আমাকেই মানতে বাধ্য হইবে। তাহলে এখন বলছে ঠিক আছে, তা তুমি আবার দাঁড়াও। আবার দাঁড়াইলো, বলে ঠিক আছে, এখন ইব্রাহিমের আল্লাহকে যে মারতে বলছো, ইব্রাহিমের আল্লাহ থাকে কই? উল্টা পাল্টা গুলি করলে তো আর লাগবে না গায়ে, ঠিক নেবে? ঠিক জায়গা মতো তো মারতে হইব। তাহলে এখন ইব্রাহিমের আল্লাহ থাকে কই বলো দেখি। এখন লোকটা চিন্তা করে, আমি এই প্রশ্নের জবাব, প্রশ্ন যদি এইভাবে হইতো তাহলে আমি এই বুদ্ধিও দিলাম না, আমি কি বুদ্ধিও দিলাম না, যদি এইটা আমার জানা লাগতো। হে তো জানে না ইব্রাহিমের আল্লাহ কোথায় থাকে। এই জন্য বলতেছে, হুজুর আমি যদি জানতাম ইব্রাহিমের আল্লাহ কোথায় থাকে তাহলে আমি বুদ্ধিও আপনারে দিলাম না। বলুন না সুবহানাল্লাহ। পাশ থেকে আরেকজন দাঁড়াই বলছে, আমি একটা ধারণা করতেছি যে ইব্রাহিমের আল্লাহ কোথায় থাকে, আমি কিছুটা ধারণা করতেছি। বলো তোমার ধারণা কি? বলছে যে ঠিক আছে, আমি দেখেছি যে ইব্রাহিম যখন কোনো সমস্যায় পড়ে যায় তখন গোপনে পাহাড়ে পর্বতে গাছতলায় গিয়ে আল্লাহ উপর দিকে হাত তুলে তুলে কি যেন কার কাছে বলে, উপরের দিকে তাকিয়ে আর চোখের পানি ফেলায়, তাহলে নিশ্চয়ই মনে হয় আল্লাহ উপরে থাকে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় থাকে? উপরের দিকে, আকাশের দিকে তাকাইয়া তাকাইয়া কান্নাকাটি করে, হাত ধরে মোনাজাত করে, তার কাছে কি জানি বলে উপরের দিকে। এখন বলছে বুদ্ধি তো ভালোই দিছো, এত উঁচাই জামু কেমনে? আকাশ তো কাছে না, ঠিক নেবে? ঠিক আল্লাহকে মারতে হইলে তো আকাশে যাইতে হইব, তাহলে জামু কেমনে? বুদ্ধি তো ভালোই দিছো, তাহলে এত উঁচাই উঠবো কেমনে? আর এক মন্ত্রী সভা পরিষদের এক লোক বলছে, হুজুর আমাতে একটা বুদ্ধি আছে। বলে কি বুদ্ধি আছে? বলে বাটা, যত ইটের বাটা আছে সব বাটাকে ঘোষণা দেন আপনার দরবারে হাজির করার জন্য ইটগুলি। বলুন না সুবহানাল্লাহ। বলে কি জন্য? কয় যে বিশাল আকারের লম্বা করে উঁচু মিনার তৈরি করেন, আর একজন আপনার তীর ধনুক যে ভালো পরিচালনা করতে পারে এইরকম একটা প্রশিক্ষণ দেন, তীর ধনুক দিয়া ওই উপরে উঠা আকাশ দিকে মারলেই আল্লাহ মরা যাবে। বলুন না নাউজুবিল্লাহ। বলে যেই কাম, যেই কথা সেই কাম, সমস্ত ইট বাটাগুলি এক জায়গায় করে আনলো। দরবারে যখন আনা হয়েছে তখন বিশাল আকারের উঁচু ইমারত তৈরি করলো, মিনার তৈরি করলো। এখন এই আপনার এই ধনুক আপনার প্রশিক্ষণ দিতে গিয়ে একটা লোক পাওয়া গেছে, খুব মোটা তাজা, ধনুক মানে একেবারে জায়গা মতো লাগাতে পারে এইরকম একটা প্রশিক্ষণ প্রাপ্ত একজন ধনুক চালক আপনার তাকে নিয়ে আসা হলো দরবারে। বলছে এবং ঠেলি গুতাই গাতাই তারে উপরে উঠাই দিছে। এখন উপরে উঠে সে এই তীর নিয়া ওখানে বইয়া আল্লাহরে মারবে এই পরিকল্পনা কইরা ওখানে যখন উঠছে তখন আল্লাহ দেখে যে তামাশাটা তো খুব বড় তামাশা, ঠিক নেবে? ঠিক তামাশা কোনো ছোট ছোট মোটো না, খুব বড় ধরনের তামাশা খেলা খেলতেছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তখন জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, ও আমার জিব্রাইল তুমি কোথায়? বলে হুজুর আমি তো হাজির। বলে তুমি তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি করে ওই নমরুদের তীরটা তুমি ধরো, নমরুদের তীরটা তুমি ধরো, যেহেতু আমাকে মারার জন্য সে পরিকল্পনা করেছে
তাহলে খেলা যখন খেলতে চায় খেলাটা জমাইয়ে দেওয়া দরকার, ঠিক না বেটি? ইব্রাহিম আলাইহিস সালাম এই নমরুদের তীর যখন ওখান থেকে ছুড়ল, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তীর ধরলেন। বলে আল্লাহ এখন কি করব? বলে তীরের মাথায় রক্ত লাগাও। কি লাগাও? রক্ত লাগাও। কিসের রক্ত? কিতাবে এসেছে মাছের রক্ত লাগাই দিছে। এই জন্য মাছ মরি গেলেও খাওয়া জায়েজ। বলুন না সুবহানাল্লাহ। মাছের রক্ত তীরের মাথায় লাগাই দিছে, লাগাই দিয়ে আবার তীর ফেরত আসছে নমরুদের সামনে। এখন তীর যখন ফেরত আসছে দেখে নমরুদ তীর ধরে দেখে যে রক্ত টপটপাইয়া পড়তেছে। কি রক্ত? টপটপাইয়া পড়তেছে। এখন ইব্রাহিম তো পাশে ছিল, ইব্রাহিমের বলে দেখো তোমার খোদা তো আজকের মারা শেষ। আসলে আসিল খোদা, কিন্তু আজকে শেষ হয়ে গেছে। এই যে দেখো প্রমাণ, ঠিক নেবে ঠিক? এই যে দেখো প্রমাণ, তোমার খোদা তো শেষ। তাহলে এখন তার খোদা আমাকে মানতে আর কোনো অসুবিধা নাই, তোমার খোদা তো শেষ, আমি খোদা মানবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মন খারাপ করে দরবার থেকে চলে গেলেন। যাইয়া আপনার ঘরের ভিতরে দরজা আটকাই দিয়া জায়নামাজ বিছাইয়া নামাজে ইচ্ছা মতো তিনি কি করলেন? তিনি আপনার ইচ্ছা মতো আল্লাহর কাছে বললেন, দোয়া করলেন, হে আল্লাহ, কামনি এইটা করো তুমি, কামনি এইটা করতেছো তুমি, এমনি নমরুদের লগে পারি না, তুমি আরো তীরের মাথা রক্ত লাগাই দিছো, কামনি করো তুমি এইটা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম চিন্তার কোনো কারণ নাই, তুমি কোনো বিমর্ষ হওয়ার কোনো কারণ নাই, তোমার কোনো ফিকিরের কোনো কারণ নাই। নমরুদ যখন খেলতে চায় তখন আমি খেলাটা জমাইয়া দেওয়ার জন্যই আমি এই কাজটি করেছি। তোমার দাওয়াত তুমি তোমার ইচ্ছা মতো দিয়ে যাও। বলুন না সুবহানাল্লাহ। তুমি কি করো? তোমার দিনের দাওয়াত তুমি ইচ্ছা মতো দাও, যা করার আমি করব। বলুন না সুবহানাল্লাহ। এরপর আরো যে পরীক্ষাগুলো আসছে, সময় যেহেতু নাই, সেই পরীক্ষাগুলো আমরা একে একে শুনবো। নবীদের উপর, প্রত্যেক নবীদের উপর মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাজিউন। আল্লাহ পাক বলছেন, এমন কোন নবী, এমন কোন রাসূল আমি পাঠাই নাই যাদের সাথে মানুষেরা খুব অসৎ আচরণ না করেছে, এমন কোন নবী এবং রাসূল আমি পাঠাই নাই। বলুন না সুবহানাল্লাহ। তাহলে দেখা গেছে প্রত্যেক নবী এবং রাসূলদের জমানায় নবীদের রাসূলদের উপর পরীক্ষা ছিল কি ছিল না? আলেমদের উপর পরীক্ষা ছিল কি ছিল না? ইমানদার হক্কানি রব্বানি যারা ইমানদার তাদের উপর পরীক্ষা আছে কি নাই? এই জন্য পরীক্ষা আসবে, প্রত্যেকটা পরীক্ষার মধ্যে পাশ করার জন্য ঈমান অটল রাখতে হবে ঈমানদারদের অন্তরের মধ্যে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সমজ সহিবুজ কোরআন হাদিসের আলোকে দিন জীবনকে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে দিনকে আগলে রাখার জন্য এবং ঈমানকে শক্ত মজবুত করার জন্য যা কিছু প্রয়োজন আমরা যেন সেগুলো ঈমানের সাথে মেনে নিয়ে আল্লাহর রাসূলের হুকুমকে পরিপূর্ণভাবে মানতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন। সকলে আওয়াজ দিয়ে বলি আমিন।